চলুন ইতিহাসের এমন এক গল্প শোনা যাক যা সব কিছু বদলে দিতে পারত। ভেবে দেখুন তো, প্রাচীন বিশ্বের সেরা লাইব্রেরিটা যদি না পড়ত তাহলে কি হতো? নালন্দা শুধু বিশ্ববিদ্যালয় ছিল না, ছিল মানব সভ্যতার অগ্রগতির এক রাজধানী। ভাবা যায় প্রায় ৯০ লক্ষ পাণ্ডুলিপি ছিল এর সুবিশাল লাইব্রেরিতে। প্রায় ৮০০ বছর ধরে এটি ছিল জ্ঞান বিজ্ঞানের এক আন্তর্জাতিক কেন্দ্র। একদিকে নালন্দা, অন্যদিকে ইউরোপ। দেখুন জ্ঞানের পার্থক্যটা ছিল কতটা বিশাল। কিন্তু ১১৯৩ সালে আক্রমণকারীরা এই বিশাল লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়। এরপর দীর্ঘ ৬০০ বছরের জন্য নালন্দা হারিয়ে যায় জঙ্গলের গভীরে। মানুষের স্মৃতি থেকে মুছে গিয়ে এর নতুন পরিচয় হয় ভূতের জায়গা। তাহলে ভাবুন তো, ঠিক কি হারিয়েছিলাম আমরা সেই ভয়াবহ আগুনে? যদি নালন্দা টিকে থাকত, আমাদের পৃথিবীটা হয়তো অনেকটাই অন্যরকম হতো। হারিয়ে যায় ছানি অপারেশন, প্লাস্টিক সার্জারির মতো উন্নত সব চিকিৎসা জ্ঞান। শূন্য আর দশমিকের ধারণা থেকে শুরু করে মাধ্যাকর্ষণের ভিত্তি সবই ছিল সেখানে। আসলে আগুনটা শুধু বই পোড়ায়নি, পুড়িয়েছিল একটা গোটা সভ্যতার ভবিষ্যৎ। এই ঘটনার পরেই জ্ঞানের ভরকেন্দ্র পূর্ব থেকে পশ্চিমে সরে যায় চিরদিনের জন্য। কিন্তু গল্পটা ছাইয়ের মধ্যে শেষ হয়ে যায়নি। চলুন দেখি এর পুনরাবিষ্কারের কাহিনী। আশ্চর্য বিষয় হল, আজ পর্যন্ত এর মাত্র ১০% মাটি ঘুরে বের করা হয়েছে। তার মানে ৯০ ইতিহাস আর জ্ঞান এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। তবে নালন্দার এখনকার গল্পটা হল ঘুরে দাঁড়ানোর, নতুন করে জেগে ওঠার। ৮০০ বছর পর সেই ধ্বংসস্তূপের পাশেই জেগে উঠেছে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়। জ্ঞানের পাহাড় গড়তে শত শত বছর লাগে, কিন্তু ধ্বংস করতে লাগে শুধু ঘৃণার একটি স্ফুলিঙ্গ। এটাই মনে করিয়ে দেয় সভ্যতা কতটা ঠুনকো, আর জ্ঞান রক্ষার দায়িত্ব আমাদের সবার। তাহলে নালন্দার এই উত্থান, পতন আর পুনর্জন্মের গল্প থেকে আমরা কি শিখলাম? সত্য অনুসন্ধানের এই স্পৃহাই হল নালন্দার স্পিরিট, যা আমাদের সবার মধ্যে বেঁচে আছে।